হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রিয়েলমির নতুন একটি ফোন নিয়ে। আর এই ফোনটির নাম রিয়েলমি X7। ফোনটি গত 4 ফেব্রুয়ারি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল। আর এই ফোনটি কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ হয়েছিল রিয়েলমি V15 এই নামে। আর ওই ফোনটি রিব্র্যান্ডিং হয়ে রিয়েলমি X7 এই নামে ইন্ডিয়াতে লঞ্চ হলো। রিয়েলমি X7 এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে MediaTek Dimensity 800U 5G চিপসেট, আর আরও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আর এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে, আর এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে, আর এলেও এর প্রাইসই বা কত হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। চলুন বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে তা একটু ভালো মানের, অর্থাৎ পলিকার্বনেট। আর ব্যাক সাইডে পাচ্ছেন গ্লসি ফিনিশিং এবং আরও থাকছে কালার মিক্সিং, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ফোনটির ব্যাক সাইডে উপর অংশে বাম পাশে থাকছে ফোনটির ক্যামেরা সেটআপ, আর ব্যাক সাইডে পাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। ফোনটির ব্যাক সাইডে বড় করে লেখা থাকবে ডেয়ার টু লিভ, আর ছোট করে লেখা থাকবে রিয়েলমির লোগোটি। আর এই ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম পাশে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে এই ফোনটির সেলফি ক্যামেরা। এই ফোনটির একটি খারাপ দিক হচ্ছে এই ফোনে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। টাইপ সির মাধ্যমে আপনাকে হেডফোন ইউজ করতে হবে। সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর আরও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস, আর এছাড়াও থাকছে 430 নিটস টাইপ ব্রাইটনেস। আর এই ডিসপ্লের স্ক্রিন টু বডির রেশিও থাকছে 82.6%। আর এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও থাকছে 411 পিপিআই ডেনসিটি, যার কারণে ডিসপ্লের কন্টেন্টগুলো দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে। আর দিনের আলোতেও এই ফোনটি ইউজ করতে কোনো প্রবলেম হবে না। এক কথায় এই ফোনটির ডিসপ্লে অসাধারণ, একেবারেই অস্থির। এবারে কথা বলা যাক ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10, যার ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে রিয়েলমি ইউআই। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 800U 5G, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি octa-core প্রসেসর। ফোনটিতে এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে Mali-G57 MC3। আর ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে 6GB র্যাম 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম। আর ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 2.1, তবে এইখানে 2.2 হইলে আর একটু বেটার হইতো। আর এই ফোনটিতে যেহেতু পাওয়ারফুল একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা ইজিলি খেলতে পারবেন। আর তাছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করা যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের রেয়ারে থাকছে 3টি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, আর এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর ফোনটির মেন ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর এই ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারবেন 30 FPS-এ, তবে 1080p-তে শ্যুট করা যাবে 120 FPS পর্যন্ত। আর এই ফোনটি সামনে আসলে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে প্যানোরামা। আর সেলফি ক্যামেরার ভিডিও রেজুলেশন হিসেবে থাকছে 1080p, আর তার 30 থেকে 120 FPS পর্যন্ত। আর এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো, এদিক থেকে কোনো সন্দেহ নেই। এবারে কথা বলা যাক
ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিপো 4310 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর রিয়েলমি বলছে এই ফোনটিকে 50% চার্জ করতে সময় নেবে মাত্র 18 মিনিট, আর ফুল চার্জ করতে সময় নেবে মাত্র 47 মিনিট। আর এই ব্যাপারটি কিন্তু দারুণ লেগেছে। আর এই ফোনটিতে যেহেতু 4310 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে প্রাইস করা হয়েছে 20,000 রুপি। আর গত 4 ফেব্রুয়ারি এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে। আর আনঅফিসিয়ালি এই ফোনটি খুবই দ্রুত চলে আসবে। এক কথায় 10 থেকে 15 দিনের মধ্যে এই ফোনটি আনঅফিসিয়ালি আমরা পেয়ে যাব। আর অফিসিয়ালি এই ফোনটির লঞ্চিং ডেট এখনও পাওয়া যায়নি। তবে আমার মনে হয় মার্চের শুরুর দিকে এই ফোনটি অফিসিয়ালি আমরা বাংলাদেশে দেখতে পাবো। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। তবে বাংলাদেশে এসে যে কোনো ফোনের দাম বেশি হওয়া এটা অসম্ভব কিছু না, সেক্ষেত্রে 25,000 টাকা ধরে রাখুন। এবার কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই ফোনটিতে লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও এই ফোনের ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আর আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সো এই প্রাইজিংয়ে আমার মনে হয় রিয়েলমি একমাত্র এত কিছু অফার করেছে। সো 20 থেকে 25,000 টাকার মধ্যে আপনারা যদি ফোন কিনতে চান, তাহলে রিয়েলমি X7 অবশ্যই আপনি নিতে পারেন। তার জন্য অবশ্যই কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, আর ভালো জিনিসের জন্য অপেক্ষা করা যেতেই পারে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। রিয়েলমি X7 এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।